নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো দেখো, WBPDCL রিক্রুটমেন্টের অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড জারি হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড ওয়েবসাইট কিছুটা স্লোলি চলছে, প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে একদিনের মধ্যে, সেটা ঠিকও হয়ে যাবে। তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও এবং মক টেস্ট তোমরা কীভাবে দেবে, এক্সাম সিবিটি এক্সামটা কীভাবে দেবে, এই ভিডিওটা সেটা। তো দেখো, খুবই ইজি সিবিটি এক্সাম দেওয়া, অনলাইন সিবিটি এক্সাম। আগে অফলাইন হয়েছিল এক্সাম, এবারে অনলাইন এক্সাম হবে। দারুণ ব্যাপার। তো আমি চলে এসেছি পিডিসিএলের অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার সেকশানে। তোমরা সবাই অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার সেকশানে চলে আসবে। এখানে দেখো দুটো লিঙ্ক আছে 28 তারিখের। একটা হচ্ছে ফার্স্টের লিঙ্কটা হচ্ছে যে নেপালিদের জন্য, যারা নেপালি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছে তাদের জন্য। আর সেকেন্ড অপশানটা যেটা আছে, যেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছে তাদের জন্য। তো আমি সেকেন্ড অপশানটা ক্লিক করে নিলাম। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করেছি, তো আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে নিলাম। এখানে দেখো, তোমাদের এখানে একটা লগ ইন আইডি পাসওয়ার্ড, তোমরা যখন পরীক্ষা সেন্টারে বসবে, সেই পরীক্ষা সেন্টারের একটা লগ ইন আইডি পাসওয়ার্ড তোমাদের ওখানে দিয়ে এটা লগ ইন করতে হবে, ঠিক আছে? এবং লগ ইন আইডি যেটা হবে সেটা তোমাদের অটোমেটিক থাকবে, তোমাদের কম্পিউটারে শো করবে এবং পাসওয়ার্ডটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো সেটা ওরা বলে দেবে। তো দেওয়ার পর তুমি এখানে সাইন করতে হবে। এখানে অলরেডি দেওয়া রয়েছে, তো আমি এখানে সাইনের ওপর ক্লিক করে নিলাম। তো সাইনের ওপর আমি ক্লিক করতেই দেখো লোডিং হচ্ছে এবং এখানে কিছু গাইডলাইন এসছে, কিছু জেনারেল ইনস্ট্রাকশান আছে। যেই জেনারেল ইনস্ট্রাকশানগুলো তুমি পড়তে পারো, জাস্ট নর্মাল। তোমরা সবাই জানো যে তোমরা যারা সরকারি চাকরির এক্সাম দিচ্ছ অনলাইনে, এখন তো সব চাকরির পরীক্ষায় ম্যাক্সিমাম চাকরি কিন্তু অনলাইন হয়ে গেছে। তো তোমরা যারা অনলাইন পরীক্ষা দিচ্ছ, সিবিটি এক্সামের ধরন বা প্যাটার্ন তোমরা সবই জানো। জাস্ট এগুলো কেয়ারফুলি তুমি একটু পড়ে নেবে, ঠিক আছে? তো এটা পড়ে নেওয়ার পর একদম নিচের দিকে যাবে, নিচের দিকে পুরোটা একদম শেষ পর্যন্ত পড়ে নেওয়ার পর তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে। ক্লিয়ার? নেক্সটে ক্লিক করার পর এখানে আরও কিছু স্পেসিফাইড ইনস্ট্রাকশান রয়েছে, যেমন টোটাল মার্কস কত নম্বর হবে, 100 মার্কসের হবে টোটাল। হ্যাঁ, নেগেটিভ মার্কিং সম্পর্কে কিছু আছে, টোটাল কটা অপশান থাকবে সেটা আছে। হ্যাঁ, কোনটা তুমি অ্যাটেম্প করবে, কোনটা অ্যাটেম্প করবে না, সেই ব্যাপারে কিছু ইনস্ট্রাকশান, কোন কালারের শো করবে, সেই সব কিছু ইনস্ট্রাকশান এখানে রয়েছে। কোশ্চেন সব এমসিকিউ টাইপের হবে, এই সমস্ত কিছু ইনস্ট্রাকশান এখানে দেওয়া রয়েছে। আমি এখানে চেকবক্সের উপর ক্লিক করে নিলাম। তো চেকবক্সের উপর ক্লিক করার পর আই অ্যাম রেডি টু, এটার উপর আমি ক্লিক করে নেব। তো এটার উপর আমি ক্লিক করে নিলাম। দেখো, এটার উপর ক্লিক করার পরই ফার্স্ট আমার বেঙ্গলির যে কোশ্চেন, 10টা বেঙ্গলির কোশ্চেন থাকবে, ফার্স্ট 10টা বেঙ্গলির কোশ্চেন আমার কম্পিউটার স্ক্রিনে সিবিটি এক্সামের সময় শো করতে লাগবে। এবং টাইম টোটাল 2 ঘন্টা যে টাইম, সেটাও কিন্তু এখানে শো করতে লেগেছে। 119 মিনিট 47 সেকেন্ড এখন বাকি আছে। এটা টোটাল 0 হয়ে যাবে যখন এক্সাম শেষ হবে। এটা তখন 0 হয়ে যাবে। ততক্ষণ তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে বসে থাকতে হবে। তুমি কিন্তু আগে সেটা সাবমিট করতে পারবে না যতক্ষণ না এই টাইমটা অটোমেটিক 0 হয়। তো দেখো, এখানে অলরেডি কোশ্চেন শো করছে। তো আমি একটু কোশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কী বলছে, একটি ত্রিভুজের কয়টি সরল রেখা থাকে? তো আমি এর একটা অ্যান্সার করে নিচ্ছি, 3টি করে নিলাম অ্যান্সার। এই মুহূর্তে আমি যেহেতু ফার্স্ট কোশ্চেনটা দেখছি, সেই জন্য লাল হয়ে আছে। তো আমি যখনই সেভ অ্যান্ড নেক্সট করব, তখনই পরের কোশ্চেনটা চলে যাবে। এবং দেখো, পরের 1 নম্বর কোশ্চেনটা কিন্তু সবুজ হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে আমি কিন্তু বলছে ভারতের রাজধানী কী, তো আমি এখানে একটা অপশান সিলেক্ট করে নিচ্ছি। ক্লিয়ার? 4টে অপশান দেখে আমি একটা অপশান এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে আবার সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম, ঠিক আছে? এইভাবে আমি কন্টিনিউয়াস সব কোশ্চেনগুলো অ্যান্সার সিলেক্ট করে নেব। এবার কেউ যদি কোনোটা বাদ দিতে যাও, সে দিতে পারো, ঠিক আছে? কারো যদি মনে হয় যে এই কোশ্চেনটা আমি পরে সিলেক্ট করব, তাহলে এই 3 নম্বর কোশ্চেনটা আমি পরে করব, তখন তুমি সেভ অ্যান্ড নেক্সট করে পরেরটা এগিয়ে যেতে পারো, এটা লাল হয়ে থাকবে। 4 নম্বরটা মনে হলো যে আমি পরে করব, সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যেতে পারো। 5 নম্বরটা মনে হলো আমি করে দিলাম, আমি অ্যান্সার জানি, করে দিলাম, তো ঠিক আছে আমি করে দিলাম, সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম। 6 নম্বর কোশ্চেনটা এরকম ব্যাপার হলো, মনে হলো এটা আমার একটু পরে মনে পড়তেও পারে, তো তখন ইনস্ট্যান্ট আমি যাতে পেয়ে যাই, তার জন্য আমি এখানে মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করে দিলাম। তাহলে এটা আমার মনে রইলো যে এটা আমি একটু পরে মনেও করতে পারি, আমি পরে করে নেবো এটা, ঠিক আছে? সব কোশ্চেনগুলো দেখবো না, তখন ওইটা ফার্স্ট দেখে নেবো, ফার্স্ট প্রেফারেন্সে দেখে আমি করে নেবো। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। নেক্সট এইভাবে কন্টিনিউ করার পর সব কোশ্চেনগুলো এরকম সিলেক্ট করে নেওয়ার পর, সেভ অ্যান্ড নেক্সট করে নেওয়ার পর, সব কোশ্চেনগুলো আমি করে নিই। সেভ অ্যান্ড নেক্সট করে নেওয়ার পর আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট করে আমি এখানে সাবমিটের অপশানে ক্লিক, আমার টোটাল সব কোশ্চেনগুলি হয়ে গেছে। এই বাকি কোশ্চেনগুলো আমি আর অ্যান্সার করবো না, আমি এখানে সাবমিট করে দিলাম, ঠিক আছে? তো এখানে সাবমিট করে নেওয়ার পর এখানে তোমার টোটাল সেকশানটা দেখাবে,
কতগুলো কোশ্চেন তুমি অ্যাটেন্ড করেছো, কতগুলো কোশ্চেন তুমি অ্যান্সার করেছো, কতগুলো কোশ্চেন তুমি অ্যান্সার করোনি, সব কিছু শো করবে। শো করার পর তুমি এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবে। তো আমি এখানে ইয়েস করে দিলাম। আর ইউ শিওর টু সাবমিট বেঙ্গলি, হ্যাঁ আমি সাবমিট করে দিলাম, ইয়েস করে দিলাম, তো হয়ে গেল। এরপর নেক্সট চলে আসবে বাকি যে 20টা কোশ্চেন, সেই বাকি 20টা কোশ্চেন এখানে চলে আসবে। যে নন টেকের যে বাকি 20টা কোশ্চেন, সেই নন টেক বাকি 20টা কোশ্চেন এখানে শো করবে, ঠিক আছে। তো এটা কিন্তু বেঙ্গলিটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ছিল, এটা কিন্তু ইংলিশে হবে, বাকি টোটালটা কিন্তু এবার ইংলিশে হবে, ক্লিয়ার। তো এখানে আমি 20টা কোশ্চেন আমি এখানে সিলেক্ট করে নিলাম। 20টা কোশ্চেন এখানে রয়েছে, 20টা কোশ্চেনের মধ্যে আমি এখানে অপশান সিলেক্ট করে করে প্রত্যেকটা কোশ্চেন আমি এখানে করে নিলাম, ঠিক আছে। আমি এখানে প্রত্যেকটা কোশ্চেন করে নিলাম। করে নেওয়ার পর আমি এটাকেও কি করব, আমার যখন সব কমপ্লিট হয়ে যাবে আমি এখানে সাবমিট করব। ভিডিওটা দেখতে থাকো, পরের এখনও পার্টটা রয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো এই পার্টটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। নন টেক যে 20 নাম্বার ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেল, আমি এখানে ইয়েস করে দেবো। আমি এখানে ইয়েস করে দেবো, আমার এই দুটো পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমার টেকনিক্যাল সেকশান চলে এলো। যারা টেকনিক্যাল আছো তাদের টেকনিক্যাল সেকশান চলে এলো, যাদের যেটা সাবজেক্ট হবে সেই সাবজেক্টের উপর কোশ্চেন থাকবে। তো 70টা কোশ্চেন থাকবে টোটাল। এবার তুমি 70টা কোশ্চেন এখান থেকে করতে পারো, প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে করে সেভ অ্যান্ড নেক্সট করতে পারো। এবং তোমাকে ওয়েট করতে হবে, এখানে কাউন্টের যে সময়টা আছে সেই সময়টা পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে সাবমিট করার জন্য। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ মক টেস্টটা নিজেরাই দিতে পারো, ক্লিয়ার। আর এভাবেই তোমাদের কিন্তু সিবিটি এক্সাম কন্ডাক্ট করানো হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।